হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর রায় মার্টিন কোশ্চেন পেপারের একটি ইতিহাস সেট আলোচনা করব। দেখো, যেখানে তোমাদের 15 নম্বরের পরিবর্তে 30 নম্বরের পরীক্ষা হবে। তারপর দেখো কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কত নম্বর করে আসবে। দেখো, সেকেন্ড ও থার্ড চ্যাপ্টার থেকে আসবে তোমাদের। নাম্বার বিভাজনটা একটু দেখে নাও ভালোভাবে। চলো, এরপর আমরা নাম্বার বিভাজন দেখে নাও, এরপর আমরা স্টার্ট করি। দেখো, 1 নম্বর স্কুল থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো, সূর্য, সরি, সুবা। সুবা মানে কি? সুবা মানে হচ্ছে রাজ্য। এটা হবে আমাদের কি? অপশন বি, রাজ্য। শশাঙ্ক ছিলেন একজন শৈব উপাসক, শিবের উপাসক। এরপরে দেখো, সেন বংশের শাসক ছিলেন কে? এখানে হবে বল্লাল সেন, অপশন সি। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন কত সালে? এটা হবে আমাদের 570 খ্রিস্টাব্দে। বিদপাল ছিলেন একজন কি? একজন ছিল প্রসিদ্ধ শিল্পী। বিদপাল ও ধীমান একজন শিল্পী ছিলেন। সন্ধ্যাকর নন্দী লিখেছেন কি? লিখেছেন রামচরিত কাব্য। এটা হবে অপশন সি। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। বঙ্গাল অঞ্চল বলতে বাঙ্গালের দক্ষিণ সীমাবর্তী অঞ্চলকে বলা হয়। দক্ষিণ সীমাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হয়। ইসলামের পবিত্র ধর্মগ্রন্থকে কি বলা হয়? কোরআন বলা হয়। কবি ধৈ লিখেছেন ড্যাশ কাব্য কি? পবনদূত। ড্যাশ, এটা হবে সহজ জানকে। এরপর দেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে তোমাদের 2 মার্কের প্রশ্ন। দেখো, পুণ্ড্রবর্ধন কি? এটা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে। দেখো, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। দেখো, পাঠ্য বই থেকে পুণ্ড্রবর্ধন কি বা কাকে বলে। এই দেখো, এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত পুণ্ড্রবর্ধন 8 পাতায় লিখে নাও। তারপর কি আছে দেখো, চর্যাপদ। হ্যাঁ, এবারে দেখো, চর্যাপদ কাকে বলে বা চর্যাপদ কি? এটা দেখো পাঠ্য বইয়ে পেয়ে যাবে 31 পাতায়, টুকরো কথায় পেয়ে যাবে। দেখো, পাঠ্য বই বার করো, এখান থেকে দেখো টুকরো কথা লেখা আছে, চর্যাপদ কি এটা লিখে দিবে। 31 পেজে। এরপর দেখো, খলিফা কাকে বলে? প্রথম খলিফা কে ছিলেন? তো প্রথম খলিফা ছিলেন আবু বকর। খলিফা কাকে বলে সংজ্ঞাটা দেখে নাও, পাঠ্য বই থেকে দেখে নাও। পাঠ্য বইতেও দেওয়া আছে এটা, খলিফা কাকে বলে। দেখো, এখানে দেখো দেওয়া আছে খলিফা ও খিলাফত। এটা এখান পর্যন্ত লিখবে, 2 লাইন 2.5 লাইন লিখবে। খলিফা কাকে বলে। এরপর কি আছে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। টিকা লেখো। দেখো, যে কোনো দুটি টিকা লেখা আছে গৌড়। এরপর দেখো, গৌড় পাঠ্য বই থেকে দেখে নাও, গৌড় কাকে বলে, গৌড় সম্পর্কে কি লেখা আছে। দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপর কি আছে দেখো, চক্রপাণির সম্বন্ধে যা জানো লেখো। তো চক্রপাণি সম্পর্কে দেখো কি দেওয়া আছে, এখানে লিখবে, এখানে এখান পর্যন্ত লিখবে। তারপরে দেখো, টিকা লেখা আছে ইউরোপের সামন্ততন্ত্র। দেখো, ইউরোপের সামন্ততন্ত্র পাঠ্য বই দেখো, এখান থেকে লিখবে ইউরোপের সামন্ততন্ত্র। এখান পর্যন্ত সামন্ততন্ত্র বলে 26 পাতা পর্যন্ত লিখবে। এরপরে তো কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 গুণ 2 = 10। দেখো কি আছে, প্রধান প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ সম্বন্ধে যা জানো লেখো। এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। দেখো, পাঠ্য বইয়ের 15 পাতায় কৈবর্ত বিদ্রোহ কাকে বলে পেয়ে যাবে, দেখে নাও। এখান থেকে লিখবে কৈবর্ত বিদ্রোহ, এই টুকরো কথাটা পুরোটাই লিখে দেবে। তারপর কি দেখো, দক্ষিণ ভারতের চোল শক্তির স্বরূপ ব্যাখ্যা করো। তো দেখো, দেখে নাও, এখান থেকে লিখবে চোল শাসন ব্যবস্থা, এখান থেকে চোলদের স্বরূপ, এটা লিখবে। তারপরের প্রশ্ন কি আছে দেখো,
এরপর আমরা পরের প্রশ্ন দেখবো, এটা দেখে নাও কি আছে দেখো। 3 নম্বর প্রশ্ন, নালন্দা মহাবিহারের পরিচয় দাও। দেখো প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও, উত্তরগুলো মিলিয়ে নাও, বই থেকে দাগ দিয়ে নাও। হ্যাঁ, নালন্দা মহাবিহারের পরিচয় দাও, এটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বই খোলো। এরপর দেখো এখানে দেওয়া আছে টুকরো কথা নালন্দা